ঈদ সামনে আর সেই সময়ে সরকারি সহায়তার ভিজিএফ এর চাল নিতে এসে তালিকায় নাম না থাকায় কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছেন বহু বৃদ্ধ, বিধবা ও অসহায় মানুষ। চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভায় চাল বিতরণ ঘিরে এমন দৃশ্য দেখে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। স্থানীয় সূত্রে জানা গেছে, দর্শনা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ভিজিএফ কর্মসূচির আওতায় দরিদ্রদের মধ্যে চাল বিতরণ করা হচ্ছে, কিন্তু তালিকা জটিলতা ও অনিয়মের অভিযোগে বিশেষ করে ৩, ৪ ও ৭ নম্বর ওয়ার্ডে অনেক প্রকৃত দরিদ্র মানুষ এই সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন। পৌরসভা সূত্রে জানা যায়, মোট ৯টি ওয়ার্ডের প্রায় ৩,০৮৫ জন উপকারভোগীর জন্য ৩০,৮৫০ কেজি ভিজিএফ এর চাল বরাদ্দ রয়েছে। প্রতিটি কার্ডের বিপরীতে দেয়া হচ্ছে ১০ কেজি করে চাল। তবে তালিকা প্রণয়ন ও যাচাই নিয়ে জটিলতার কারণে চাল বিতরণ কার্যক্রমে নানা সমস্যা দেখা দিয়েছে। ১১ মার্চ সকাল থেকে দুপুর পর্যন্ত ৩, ৪ ও ৭ নম্বর ওয়ার্ডে চাল বিতরণ চলাকালে অনেক দরিদ্র নারী পুরুষ তালিকায় নাম না থাকায় চাল পাননি। ভুক্তভোগীদের মধ্যে অনেকেই বয়স্ক, বিধবা কিংবা স্বামী পরিত্যক্তা। কেউ কেউ আবার ভিক্ষাবৃত্তি ও অন্যের সহায়তায় জীবনযাপন করেন, অথচ তারাই সরকারি এই সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। চাল নিতে এসে তালিকায় নিজের নাম না পেয়ে অনেকেই চোখের পানি ফেলতে ফেলতে বাড়ি ফিরে যান। তাদের অভিযোগ, জীবিকা না থাকা সত্ত্বেও তারা এই সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন, অথচ কিছু সচ্ছল ব্যক্তি তালিকায় নাম তুলে চাল পাচ্ছেন। তেলের ব্যবসা করিস না? স্থানীয়দের দাবি, চাল বিতরণের সময় কিছু অনিয়মও চোখে পড়েছে। একটি ঘটনায় দেখা যায়, এক নারী একাই একাধিক টোকেন বা কার্ড নিয়ে চাল নিতে আসেন। বিষয়টি নজরে এলে দায়িত্বপ্রাপ্ত পৌর কর্মচারী তাৎক্ষণিকভাবে টোকেনগুলো জব্দ করেন। এ বিষয়ে দর্শনা পৌর প্রশাসক ও দামুড়হুদা সহকারী কমিশনার শাহিন আলম বলেন, প্রকৃত উপকারভোগীদের কাছে ভিজিএফ এর চাল পৌঁছে দিতে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে তালিকা প্রস্তুতের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি ওয়ার্ডে একজন করে পৌর কর্মচারীকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং ভোটার আইডি যাচাই করে তালিকা তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, কিছু ওয়ার্ডের তালিকা এখনো সম্পূর্ণ হয়নি, ফলে পুরো চাল বিতরণ শেষ করতে আরও ২ থেকে ৩ দিন সময় লাগতে পারে। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।